इसी में हो अगर खामी तो सब कुछ ना मुकम्मल है। আল্লাহর প্রিয় রাসূলের ভালোবাসা এটাই হলো ঈমানের প্রাণ। এতে ত্রুটি হবে, বিচ্যুতি হবে, সেটা ঈমানের মধ্যে ত্রুটি আসবে। আমরা এ বিষয়ে সূরা তাওবা শরীফের একটি আয়াতে কারিমার আলোকে আলোচনা করেছি। আজকে সূরা কাহফ শরীফের একটি আয়াতে কারিমা, যেটা একদম সর্বশেষ আয়াত, 16 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার শুরুতে, ঠিক একই আয়াত 24 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠাতে সূরা হামিম সাজদা, দুই জায়গায় এই আয়াতে কারিমা আছে। এই আয়াতে কারিমা এটাকে আমাদের আলোচনার বিষয় করে আজকে কিছু কথা বলার জন্য তিলাওয়াত করেছি। আমার ভাইরা, আমাদের এই আয়াতে কারিমার আলোকে আলোচনার বিষয় হবে ইসলামের দৃষ্টিতে মাকামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে কারিমাকে নিয়ে কোনো ব্যক্তি বিশেষের লেখা বক্তব্য দেখেছি, মনে ব্যথা লেগেছে। এই কারণে এই আয়াতে কারিমার আলোকে আলোচনার প্রয়াস। ইসলামে নবীর মর্যাদা শীর্ষক আলোচনা করেছেন এই আয়াতে কারিমা দিয়ে। আমি আপনাদের খেদমতে এটা বহুবার বলেছি যে সৃষ্টিতে সব সৃষ্টি এক নয়। সকল সৃষ্টির মাঝে মানব সবার সেরা, ইনসান। আবার ইনসানকে যদি আমরা চাই তাহলে দেখব ইনসানের মধ্যে ক্যাটাগরি আছে। সোজা সাপটা কথা বললে মুমিন আছে, কাফের আছে, দুজনেই কিন্তু ইনসান। কিন্তু কোনো পাগলও বলবে না যে একজন মুমিন একজন কাফের সমান, বলবে না। আল্লাহ বলেনি, আপনি কেমনে বলবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান। মুমিন আর কাফের কি সমান? ফতোয়া আল্লাহটা হলো লা ইস্তাবুন, সমান নয়। দুজনেই তো ভাই ইনসান। ইমানদারকে বলা হয়েছে সৃষ্টির সেরা, খৈরুল বারিয়া। কাফেরকে বলা হয়েছে শাররুল বারিয়া, সৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট কাফের। এখন আমাদের আলোচনায় থাকবে মুমিন। ইনসান তো হয়ে গেল দুই ভাগ। এক ভাগ সৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট, আরেক ভাগ সবচেয়ে উৎকৃষ্ট। এখন সেই মুমিনের মধ্যে ক্লারিফিকেশন আছে, ওখানে শ্রেণীবিন্যাস আছে।
সব মোমেন একই ক্যাটাগরির নয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় একদম শুরুতে আছে, আল্লাহ বলেন ঈমানদারের মধ্যে, জি ঈমানদারের মধ্যে এমন কিছু ঈমানদার আছে যারা ওয়াদা রক্ষা করে। রিজালুম মিনাল মুমিনিন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মিনাল মুমিনিন যখন বলেছেন তখন সব মুমিন শামিল নয়। আর আমরাও বাস্তবতাকে সামনে রাখলে স্বীকার করতে বাধ্য হব। ঈমান মানে একটা চুক্তি, ঈমান মানে একটা আহদ পায়মান, একটা ওয়াদা করা আল্লাহর সাথে রাসূলের মাধ্যমে। আল্লাহ বলেন ঈমানদারদের মধ্যে এমন কিছু ঈমানদার আছে যারা আল্লাহর সাথে করা ওয়াদা বাস্তবায়ন করে। তো এর বিপরীতটা কি বোঝা গেল? কিছু আছে যারা ওয়াদা বাস্তবায়ন করতে পারে না, করে না সরাসরি বলছি না, করতে পারে না। কেন বলবো? প্রত্যেক ঈমানদার আল্লাহর সাথে ওয়াদাকে সঠিক করতে চায়, বাস্তবায়ন করতে চায়, কিন্তু ঈমানদারের পেছনে ইবলিস আছে, দুশমন আছে, সেই দুশমন করতে দেয় না। 18 নম্বর পারায় 14 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াত আল্লাহ বলেছেন এমন কিছু ঈমানদার আছে যাদেরকে বিরত রাখতে পারে না। কি? দুনিয়াবি ধান্দা, বেচা কেনা, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ বলছেন ঈমানদারের মাঝে, আচ্ছা বলুন তো, নামাজ, যাকাত এবং নামাজ কে দেবে, যাকাত কে দেবে? ঈমানদার দেবে না? কারা দেবে বলেন না? আল্লাহ যে বলছেন এমন কিছু মানুষ আছে লা তুলহিহিম, তাদেরকে বিরত রাখতে পারে না। তিজারাতুন ওয়ালা বাইউন, ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য বললে এটা কিন্তু কেবল দোকানদারি বোঝায় না। সব কিছুতে মানুষের যেটা কাজ কারবার আছে তাদেরকে বিরত রাখতে পারে না আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত থেকে। যিকরিল্লাহ শব্দটা ব্যাপক। আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ দুইভাবে হবে, একটা হলো বদনী আর একটা হলো মালি, শারীরিক এবং আর্থিক। শারীরিক আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদতের সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। আর্থিক যত ইবাদত আছে তন্মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মেইন হচ্ছে যাকাত। দুইটা বলেছেন, দুইটা বলে সব ইবাদতকে এনে দিয়েছেন। এদেরকে বিরত রাখতে পারে না, কারণ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, এরা সবসময় ভয় করে কিয়ামতের দিনকে। সুবহানাল্লাহ, কিয়ামতের দিনকে সবসময় এরা ভয় করে। এর থেকেও কি বুঝলাম? কিছু মানুষ আছে মোমেন, আল্লাহর ওয়াদা সঠিকভাবে পালন করতে পারছে না, আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত,
নামাজ ঠিকমতো আদায় করে না, জাকাত ঠিকমতো দেয় না, দুনিয়াবি ধান্দায় লিপ্ত থাকে। এখন বলুন তো, এগুলো ইমানদারের কথা বলা হয়েছে। যেই ইমানদার আল্লাহর ওয়াদা বাস্তবায়ন করতে পারছে না তারা, এবং যারা বাস্তবায়ন করতে পারছে তাদেরকে কি সমান বলবেন? একটু বলেন না, সমান বলবেন? বলা যাবে না। যারা ঠিকমতো আল্লাহকে স্মরণ রাখছে, নামাজ জাকাত ইত্যাদি প্রতিষ্ঠা করে যাচ্ছে, আর যারা করছে না, আমি তো জানি না, কোনো ব্যাককলও তো বলবে না যে সমান। একজন নামাজি, একজন তারিকুস সালাত মানে নামাজ তরক করে, দুজন কি করে সমান হবে? এই যে বেশ কম। তো অতএব যারা ঠিকমতো ওয়াদা বাস্তবায়ন করে, এদের একটা ক্যাটাগরি আছে, এদেরকে সালেহীন বলা হয়। আবার সালেহীনদের মধ্যে সেখানে ক্যাটাগরি ভাগ আছে, স্তর ভাগ আছে। যত উপরে যাবে তত তাদেরও কিছু পদবি আছে। আউলিয়ায়ে কেরামের মধ্যে পদবি আছে। যেতে 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 একটা পর্যায়ে তাদের উপরের ক্যাটাগরিকে, উপরের শ্রেণীকে শহীদ বলেছে। শহীদদের উপরে সিদ্দিকদেরকে বলেছে, সিদ্দিকদের উপরে নবীদেরকে বলেছে, নবীদের উপরে রসুলদেরকে বলেছে। এই যে ক্যাটাগরিটা আছে, এরা সবাই ইনসান, সব ইনসান। এখন যদি কেউ বলে ইনসান সব সমান, কথাটা যে একটা অবাস্তব কথা, অবান্তর কথা, অগ্রহণযোগ্য কথা, এটা তো মধ্যাহ্ন সূর্যের চাইতেও পরিষ্কার। সেখানে স্তরের মধ্যে সাধারণ মানুষে মোমেনের উপরে সালেহীন, সালেহীনের উপরে সোহাদা, শহীদদের উপরে সিদ্দিক, সিদ্দিকদের উপরে নবী, নবীদের উপরে রসুল। আবার রসুলদের উপরে সবাই এক ক্যাটাগরির রসুল নয়। কাউকে আল্লাহ নতুন কিতাব দিয়েছেন, নতুন শরীয়ত দিয়েছেন, তাদেরকে বলা হয় উলুল আজম রসুল। আবার সেই উলুল আজম রসুল আমরা দেখতে পাচ্ছি বড় কিতাব 4টা, 4 জনকে দিয়েছেন। সেখানে এটা স্বীকার করতে অবশ্যই সবাই বাধ্য যে এখানে সবচেয়ে বড় কিতাবের নাম কোরআন। সেই কোরআন যিনি পেয়েছেন উনি সবচেয়ে বড় রসুল। এভাবে যখন আমরা উপরের দিকে যাব, তো আমরা দেখতে পাচ্ছি শেখ সাদি রহমতুল্লাহের বর্ণনা মতে, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর, সবার উপরে আল্লাহ, আল্লাহর পরে সৃষ্টির ভিতরে সবার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সহজ কথা, এত সহজ কথা, এটাকে যদি কেউ না মানে, যদি একদম নিচের মানুষটা যদি বলে, একদম নিচের মানুষটা যদি বলে যে রাসূল আমাদের মতো, তা আমরা কোথায় যাব? তার বিবেক, তার বুদ্ধি, নিশ্চয় বলবো তার বিবেক সুস্থ নয়, তার বিবেক অসুস্থ। এই যে ফ্লোর যেখানে শেষ, আমাদের মিম্বরের প্রথম সিঁড়ির ধাপটা ওখান থেকে শুরু হয়েছে। ফ্লোরকে যদি বলি এই প্রথম ধাপের উপরে কি আছে জানো, সে বলবে কোত্থেকে জানবো, তার শুরুটা আমার কাছে, শেষটা জানি না। প্রথম ধাপকে দ্বিতীয় ধাপের কথা বললে সেও বলবে ওটা, যে দ্বিতীয় ধাপের শুরুটা আমার সামনে, উপরের কথা কেমনে জানবো? তৃতীয় ধাপকে যদি বলি চতুর্থ ধাপের কথা, একই জবাব দেবে। আর যদি চতুর্থ ধাপকে বলি যে তুমি কি নিচে ফ্লোর পর্যন্ত জানো, সে বলবে সবাই যখন আমার নিচে, আমি সবার কথা জানি। সুবহানাল্লাহ, এই তো কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জিজ্ঞেস করা হয় আপনি জানেন কিনা, উনি যদি বলেন সবার কথা আমি জানি, আর
এটা তো যৌক্তিক কথা, কিন্তু নিচের যে আছে সে যদি বলে আমি রাসূলুল্লাহর কথা জানি, তার মতো বেআক্কেল দুনিয়াতে আর কে হতে পারে? সে কোত্থেকে জানবে সেগুলা? আমার ভাইরা, আয়াত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতকে নিয়ে বলেছে ইসলামে নবীর মর্যাদা কতদূর, এই বলেছে এই আয়াত দিয়ে, যে সুতরাং বোঝা গেল রাসূলও অন্যান্য 10 জন মানুষের মতো একজন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ, বলতেও তো অন্তত মুখটা কাঁপা, বুকটা কাঁপা, কলমটা কাঁপা দরকার ছিল। এই যে বললাম, কথাগুলো বিবেককে জিজ্ঞেস করুন, এই কথার ভিতরে ফাঁক কোথায় রাখলাম, কোথায় ফাঁক আছে? যে আয়াতটা দিয়ে বলেছে, সেই আয়াতটা আমি আজকে তিলাওয়াত করেছি। আমরা দেখব বাস্তবে ওই কথাটা সঠিক কিনা। এই আয়াত দিয়ে রাসূলকে আমাদের মতো সাধারণ মানুষ প্রমাণ করা যায় কিনা, ওটাই দেখব। আমার ভাইরা, কোরআনে কারীমে পারা 30টা আছে, সূরা 114টা আছে, আয়াত বলা হয় 6666টা আছে। আচ্ছা বলুন তো, সব সূরা কি একই ক্যাটাগরির? আপনি যদি বলেন কেন নয়, সব কোরআনের সূরা একই ক্যাটাগরি হবে না কেন? হবে না কেন? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেন। আল্লাহর হাবিব বলেছেন, 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করো, আল্লাহ তোমাকে একবার কোরআন শরীফ খতম করার সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। এই দেখা গেল তেলাওয়াতের মর্যাদার মধ্যে বেশ কম হয়ে গেল। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে 10 খতম কোরআনে কারীম আদায় করার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? যিনি কোরআন এনেছেন উনি নিজে কিছু বলেন নাই, যা বলেছেন উনি সেটা বলেছেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আপনি কি আল্লাহকে জিজ্ঞেস করতে পারেন না? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেন। বলে কুল হুয়াল্লাহ যেমন কোরআনের সূরা, তাব্বাত ইয়াদাও কোরআনের সূরা, একই কোরআনের সূরা। তো আপনার আমার আকলে বিবেকে যদি না ধরে, কি করবে? জিজ্ঞেস করেন, নিশ্চয়ই উত্তর পাবেন। সূরা কুল হুয়াল্লাহ যেটা, সেটার একটা নাম হলো সূরা ইখলাস। পিওর আল্লাহ এক, আল্লাহর একত্বের তাওহীদের পিওর একটা পরিচিতি পাওয়া যায় সূরা ইখলাস এবং কুল হুয়াল্লাহ শরীফের মধ্যে। সুবহানাল্লাহ। আর তাব্বাত ইয়াদার মধ্যে ফার্স্ট টু লাস্ট একটা পরিবারকে একদম কঠোর ভাষায় তার বিরুদ্ধে বলা হয়েছে। আবু লাহাব এবং তার স্ত্রী, কিয়ামত পর্যন্ত একটা শিক্ষা যেন হয়ে যায় যে যারাই রাসূল পাকের শানে বেয়াদবি করলে, যেই করবে সে কাছের মানুষ হোক আর দূরের মানুষ হোক, তাকে আল্লাহ ছাড়বে না। রাসূলকে বলতে দেয় নাই কিছু, সে আল্লাহর প্রিয় রাসূলের শানে বেয়াদবি করেছে আবু লাহাব। আল্লাহ বলেছেন আপনি চুপ থাকেন, কিচ্ছু বলতে হবে না, আমি বলবো। আপনি বললে হাদিস হবে, আমি বললে কোরআন হবে। কোরআনের উপর টাচ করার কারো অধিকার নাই। সেই সূরা তাব্বাত ইয়াদা নামাজে পড়তেছি আমরা, সেই নামাজের মধ্যে তাব্বাত ইয়াদা পড়ে আবু লাহাব এবং তার পরিবারকে আল্লাহর ভাষায় আমরা সেটার জবাব দিচ্ছি, কিয়ামত পর্যন্ত দিতে থাকবো। তো দুটার মধ্যে তো বেশ কম আছে। আল্লাহর হাবিব সেই হিসেবে বলেছেন তাওহীদের পরিচয় কুল হুয়াল্লাহ শরীফের মধ্যে পেয়েছে। তবে সেখানে একটা মজার বিষয় কোনটা? কুল, এই হলো মজার বিষয়। আল্লাহ নিজে বলেন নাই, বলেছেন কুল, হে আমার হাবিব, আমি যে এক, আমি যে লা শরীক,
আমি যে কারো মুখাপেক্ষী নই, আমার যে কোনো মা নাই, বাপ নাই, স্ত্রী নাই, পুত্র নাই, পরিবার নাই, পরিজন নাই, আমার কেউ নাই, সমান কেউ নাই, এ কথা দুনিয়াকে আপনার মুখেই জানিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ, মজার কথা। তার মানে রাসূলের মাধ্যমে জানা, আল্লাহও সেটা গ্রহণ করেছেন, আমার নবীর মাধ্যমে বলবো। যাই হোক, আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম কোরআনে কারীমের সূরাগুলো এক নয়। এবার আমরা আয়াতগুলোর দিকে যাব। আমাদের সময় নিয়ে আমরা কথা বলবো সময়ের ভেতরে। গত জুমার দিন একটু দেরি হয়ে গেছে, তার কারণ হলো মাইকের একটু ডিস্টার্ব ছিল, এজন্য আমি আমার সময়ের ভিতরে বলবো। শুকর আদায় করছি আজকে মাইকটা ঠিক মতো চলছে। এক জুমায় হবে না, দুই জুমায়ও হবে না, হয়তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আর আলোচনার ধারাবাহিকতা যদি না শুনেন কোনো লাভ হবে না। আয়াত, বিশ্ববিখ্যাত আলেমী দ্বীন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি কোরআনের আয়াতকে 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 5 ভাগে। ছোট্ট একটা কিতাব, কিন্তু উচ্চাঙ্গের কিতাব। লেখকের নাম কি বললাম? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। দিল্লির মানুষ, শাহ পরিবার, প্রসিদ্ধ শাহ পরিবার, শাহ ওয়ালিউল্লাহ। ওখানে উনি বলেছেন কোরআনে কারীমের কিছু আয়াত আছে যেগুলো দিয়ে আকীদা ঠিক করা হয়। মানুষের আকীদা গড়বড় হলে তাওহীদ ও রিসালাতের ব্যাপারে তাদেরকে শায়েস্তা করার জন্য, তাদেরকে শায়েস্তা মানে আর দেশত বুঝিনি আর ফিডা দেওয়ান। শায়েস্তা কা মানা পিটা দেওয়া নয়, মারা নয়। শায়েস্তা শব্দের অর্থ হলো দুরস্ত করা, ঠিক করা। আকীদা যদি ভঙ্গ হয়, আকীদা যদি ভুল হয়, সেটাকে ঠিক করার জন্য আকীদা 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 1 নম্বরে। আকায়েদকে ঠিক করার জন্য, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে আকীদা ভুল হলে ওটাকে ঠিক করার জন্য যে আয়াতগুলো আছে সেগুলোকে বলা হয় আল আয়াতুল মুখাসামা। 2 নম্বরে, মানুষের আকীদা ঠিক আছে কিন্তু আমল করতে গিয়ে ভুল করে, কাজে কর্মে, সেগুলিকে ঠিক করার জন্য যে আয়াত, সেই আয়াতগুলোকে বলা হয় আল আয়াতুল আহকাম। আহকাম আমাদের আমাল, আমলকে ঠিক করার জন্য আয়াতগুলো। এরপরে 3 নম্বরের আয়াত হলো আল আয়াতুত তাযকির লি আলাইল্লাহ। আল্লাহ যে অফুরন্ত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, অঢেল নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলোকে স্মরণ করিয়ে দিয়েছেন বিভিন্ন আয়াতে। তোমরা ছিলে না, তোমাদেরকে আমি অস্তিত্ব দিয়েছি, তোমাদের খাবার দাবার এই সেই যা কিছু আছে আর কি, 3.5 হাত বডিতে যা আছে। সর্বোপরি ইমানদারকে বলেছেন তোমাদের উপর সবচেয়ে বেশি অনুগ্রহ করেছি, সবচেয়ে বেশি অনুগ্রহ করেছি ও ইমানদার তোমাদের জন্য। কেন? তোমাদেরকে আমার সবচেয়ে বড় রসুল যিনি, উনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ দেখিয়ে দিয়েছেন সেই আয়াতগুলো, আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করাবার জন্য। 4 নম্বরে আল আয়াতুত তাযকির লি আইয়ামিল্লাহ। এমন কিছু আয়াত যেগুলো আল্লাহর নিয়ামতগুলো কোন তারিখে দিয়েছেন, কোন মাসে দিয়েছেন, দিন তারিখ আছে কিনা বলেন না? দিন তারিখ আছে, জি। এই দিন তারিখগুলো স্মরণ করিয়ে দিয়েছেন। এই দিন আল্লাহ আল্লাহ, বিশেষ করে আল্লাহ আরাফাতের ময়দানে 9ম হিজরি সালের 10ম হিজরি সালের 9 জিলহজ, 10ম হিজরি সালের 9 জিলহজ জুমাবার আরাফাতের ময়দানে যে আয়াতটা নাজিল করেছেন,
ওটা দিয়ে গর্ব করেন আপনারা। আপনারা গর্ব করে বলেন যে আমাদের ধর্ম ইসলাম কমপ্লিট কোড অফ দ্য লাইফ, স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান বলি। কিন্তু বাস্তবে বলি এখানে আছে, বুলি আছে, বুলি বলি বাস্তবে নেই, বাস্তবতায় নাই। আমি মুসলমান গর্ব করতে পারবো, কেন করব না? আমি মুসলমান, আল্লাহর শুকর আদায় করি, গর্বও করি। আল্লাহ আমাকে কাফের বানান নাই, আল্লাহ আমাকে হিন্দু বানান নাই, বড়ুয়া বানান নাই, আল্লাহ আমাকে ইহুদি বানান নাই, খ্রিস্টান বানান নাই। আল্লাহর শুকর আদায় কেমনে করবো? আল্লাহ আমাকে মুসলিমের ঘরে প্রেরণ করেছেন, ঠিক আছে। তো যেই ধর্মে আমি রয়েছি, এই ধর্মের নাম ইসলাম। এক ইহুদি এসে বলেছিল হযরতে ফারুক আজমকে এবং হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আপনাদের কোরআনে একটা আয়াত আছে, আমাদের তাওরীতে যদি আয়াত থাকতো যেই তারিখে নাজিল হয়েছে বৎসর ঘুরে ঘুরে ওই তারিখ আসলে আমরা ঈদের দিন হিসাবে উদযাপন করতাম। বলে কোনটা? তো তখন উনি তিলাওয়াত করলেন সূরা মায়দা শরীফে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা, আল্লাহ আল ইয়াউমা শব্দটার ভিতরে একটা মজা আছে। ঘটনা কি? আল্লাহর প্রিয় রাসূল প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরাম সবাইকে সামনে রেখে রাসূল জিজ্ঞেস করেছিলেন, হে আমার সাহাবীরা উপস্থিত, ওই আল্লাহকে স্মরণ করিয়ে দিয়ে বলছি, আল্লাহর কসম দেওয়াচ্ছি, একটা কথা বলো, হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? সমস্ত সাহাবায়ে কেরাম সমস্বরে তারাও বললেন আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। তোমার প্রিয় রাসূল আমাদের কাছে জিজ্ঞেস করছেন, আমরা কি বলছি? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা সাক্ষী দিচ্ছি। হে রাসূল কাদ বাল্লাগতা, আপনি নিশ্চয়ই 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 আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। যে উদ্দেশ্যে নবীদেরকে প্রেরণ করা, যুগে 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 বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন গোষ্ঠীতে নবী প্রেরণ করতে 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 সর্বশেষ সবার জন্য, সমস্ত মানব গোষ্ঠীর জন্য একজন নবী প্রেরণ করলেন। আর নবী প্রেরণের উদ্দেশ্য আজকে সাধিত হলো। সবাই বলল যে রাসূল দায়িত্ব পালন করেছেন। সেদিন আল্লাহ বললেন আল ইয়াউম, আল ইয়াউম, আজকে আজকে আজকে, এই দিন এই দিন এই দিন এই দিন 10ম হিজরি সাল, মাস জিলহজ মাস, তারিখ 9 তারিখ, স্থান আরাফাতের ময়দান। আজকে এই সময়ে আকমালতু লাকুম দীনাকুম, হে আমার নবীর সাহাবীরা তোমাদেরকে বলছি, আর তোমাদের মাধ্যমে এই 12টা কিয়ামত পর্যন্ত যারা আসবে আমার নবীকে মানবে তাদের সবার জন্য দিচ্ছি আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাজিল হলো, বুঝতে পারছেন সাহাবায়ে কেরামের মধ্যে খুশির ঢেউ, আনন্দের ঢেউ। সবাই আল্লাহু আকবার ধ্বনিতে আরাফাতের ময়দান মুখরিত করছেন। কিছুক্ষণ পরে তাদের দৃষ্টিতে একজন ব্যক্তি, তারা দেখতে পাচ্ছে না, একজন বুড়ো মানুষ, সবচেয়ে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ, ওনাকে দেখা যাচ্ছে না। আমরা সবাই খুশি করছি, আনন্দিত হয়েছি। আমাদের মাঝে রাসূল সম্পর্কে সবচেয়ে বেশি যিনি জ্ঞান রাখেন, এটা সহিহ বুখারী শরীফে আছে, সাহাবীদের মধ্যে আমরা নই,
কোথায় রয়েছি আমরা, আর কোথায় রয়েছেন সাহাবায়ে কেরাম? প্রত্যক্ষদর্শী যারা সাহাবী। কোন মৌলবী যদি বলে আমি সাহাবীর থেকে বেশি জানি, তার মতো শয়তান আর কেউ নাই, সে সবচেয়ে বড় হবিজ। আজকের কোন মোল্লা যদি বলে আমি সাহাবীর চেয়ে বেশি জানি, 1 নম্বর শয়তান সে। সেই সাহাবীরা সবাই ইকরার করেছেন, সবাই স্বীকার করেছেন হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, হুয়া আলামুনা বিহি, আমাদের মাঝে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি যিনি চিনেন উনি আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীদের ইকরার, উনাকে দেখা যাচ্ছে না খুশির মিছিলে, সে আনন্দের মিছিলে, সবাই আনন্দ। কিরে আমাদের মাঝে আমাদের মুরব্বীটা কোথায় গেলেন? তালাশ করতে 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 আরাফাতের ময়দানে জবালে রহমত, পাথরের পাহাড়, তো একটা পাথরের আড়ালে গিয়ে উনি অঝোর নয়নে কাঁদছেন। সবাই খুশি, সবার মুখে হাসি, সবার চেহারা আনন্দিত, আনন্দে উদ্বেলিত। আর সেখানে উনি কাঁদছেন। হুজুর আপনি কাঁদছেন কেন? সবাই তো হাসছে। বলে তোমরা হাসো, আমাকে একটু কাঁদতে দাও, আমি একটু কেঁদে আমি একটু ভেতরের ভারীটা হালকা করি, আমাকে কাঁদতে দাও। বলে না, একটু বলেন না কেন? বলো সাহাবীরা, হে আমার প্রিয় নবীর সাহাবীরা, এই আয়াত একদিকে যেমন আনন্দের সংবাদ দিয়েছে, অন্যদিকে এই আয়াতের মধ্যে আমি একটা কথা, একটা বার্তা পাচ্ছি যে আমার রসুলকে আল্লাহ যে দায়িত্ব পালন করার জন্য প্রেরণ করেছেন সেটা যখন কমপ্লিট হয়ে গেছে, আমার নবীজির দুনিয়াতে, আমার নবীর হায়াতের শেষ দিন চলে এসেছে। সুবহানাল্লাহ। কি দেখেন, আমার রসুলের পাকের যাওয়ার সময় চলে এসেছে। এই আয়াত যেমনিভাবে একদিকে ইসলামের পূর্ণতার সংবাদ দিয়েছে, অন্যদিকে যেহেতু রসুলের কাজই ছিল, এটা ডিউটি ছিল ইসলামকে পূর্ণতা দান করা, অতএব এই আয়াত বলতেছে আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় সন্নিকট। আমি সেদিকে চেয়ে বিচ্ছেদ, বিরহ, নবী চলে যাবেন, কেমন হবে, এই জন্য আমি কাঁদছি। বেশ কম আছে কিনা বলেন না? সাহাবীদের মধ্যেও বেশ কম আছে। এই আয়াত চিন্তা করতে পারেন, এই আয়াত নাজিল হয়েছে, একটা মাস ছিল, সন ছিল, মাস ছিল, তারিখ ছিল, দিন ছিল, স্থান ছিল। সনটা আর ঘুরে আসবে না, সন আর ঘুরে আসবে না। ওটা 10ম হিজরি সাল ছিল, এখন 1440 সাল। আজ থেকে কতদিন আগে? 1430 বৎসর আগে। সন ফিরে আসবে না, মাস ফিরে আসবে, মাস ফিরে আসবে, তারিখ ফিরে আসবে, বার ফিরে আসবে, স্থান ফিরে আসবে। স্থান আছে, মাস আসবে জিলহজ, তারিখ আসবে 9 তারিখ, স্থান আছে। আমার ভাইরা, যেটা আরজ করছিলাম, এই তারিখগুলোকে স্মরণ করানোর জন্য আল্লাহ কিছু আয়াত নাজিল করেছেন। ইসলামকে পূর্ণতা দান করা এটা একটা নিয়ামত, কিন্তু পূর্ণতা কোন তারিখে দিয়েছেন সেটাও স্মরণীয়, বরণীয়। সুবহানাল্লাহ বলেন না? জি। অতএব বোঝা গেল ইসলাম দিন তারিখকে স্মরণ করা সমর্থন করে। আজকে আমাদের কিছু মৌলবী দিন তারিখের কথা বললে তাদের মধ্যে জ্বলে উঠে, জানি না ইবলিস তাদের ভিতরে কিভাবে বসে গেছে। বলুন না, ইসলাম কমপ্লিট হয়েছে, সেখানে আমার প্রিয় রসুলের পরিশ্রম আছে কি নেই? শ্রম আছে না? যেই নবীর মাধ্যমে আল্লাহ ইসলামকে সম্পূর্ণতা দান করলেন,
ইসলামকে কমপ্লিট করলেন, সেই নবীকে দাম দেবেন না? ইসলাম স্বয়ংসম্পূর্ণ, ইসলাম স্বয়ংসম্পূর্ণ এটা এটা বললেন, কার মাধ্যমে হলো সেটা বলবেন না, কার মাধ্যমে হলো সেটা আপনাকে স্মরণ রাখতে হবে না। আপনি জিলহজ মাসের 9 তারিখের 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখের আরাফাতের ময়দানের সেই স্মৃতিকে চারণ করবেন, আর যে রসুলের মাধ্যমে হয়েছে সেই রসুলের আসা যাওয়ার কথাটাকে আপনার কেন স্মরণে থাকবে না? জন্য একজন ভাই হঠাৎ করে বলেছিলেন যে আমি কোনটা বলছি উনি তো আর জানেন না, অর্থাৎ নেয়ামত পাওয়ার 3 তারিখ উনি বলেছেন ঈদে মিলাদুন্নবী। হ্যাঁ ভাই ঠিক আছে, ঈদে মিলাদুন্নবী, নবীর মিলাদ, জি সব কিছু তো ওনাকে ঘিরেই হয়েছে, ওনাকে কেন্দ্র করেই পেয়েছি। 4 নম্বর হলো কি বললাম, আল আয়াতুত তাযকির লিআইয়ামিল্লাহ, এগুলো আল্লাহর দিবস, আল্লাহর দিবস, আল্লাহর দিবস। আল্লাহর দিবস মানে কি? আপনার দিবস আছে, জন্ম দিবস, আপনার দিবস আছে, মৃত্যু দিবস, মাঝখানে করে আপনার বিবাহ বার্ষিকী একটা আছে, ম্যারেজ ডে। কত কিছু পালন করেন আপনারা। আপনার দলের সাথে দিনের সম্পর্ক, আপনার দেশের সাথে দিনের সম্পর্ক। বলে না ভাই, ব্যক্তির চাইতে দেশ বড়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। আমি বলছি সবচেয়ে আমার রসুল বড়। সেটা যে বলতে পারেন নাই, ওই পর্যন্ত যেতে পারেন নাই। আপনি 11:15টায় বসে গেছেন, আপনি চূড়ান্তে পৌঁছতে পারেন নাই। আল্লামা ইকবাল বলেছিলেন, দেশ পর্যন্ত যদি হই তাহলে 55,000-60,000 বর্গমাইলের, এটা এর বাইরে না। যদি বলি আমি নবীর উম্মত, আমার নবী যেমন রাহমাতুল আলামিন, আমার জন্য খোদার জগৎ যদ্দূর, আমার জগৎ তদ্দূর। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा। এটা আসতে হবে ভিতরে। সংকুচিত হয়ে গেছি আমরা। তা আমি আরজ করতেছিলাম 4 নম্বরে আল আয়াতুত তাযকির লিআইয়ামিল্লাহ, কোরআনে কারীমে 13 নম্বর পারায় 14 নম্বর পৃষ্ঠায় সূরা ইব্রাহিম শরীফের শুরুতে আছে, যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। হে আমার প্রিয় রাসূল, আমার নিয়ামতকে তো স্মরণ করাবেন। 8 নম্বর পারায় 18-19 নম্বর পৃষ্ঠায় 2টা আয়াত আছে, ওয়াযকুরু আলা আল্লাহ। হে আমার বান্দারা, আমার নিয়ামত খাচ্ছ, আমার নিয়ামত ভোগ করছো, আমার নিয়ামতগুলোকে স্মরণ রাখিও। আচ্ছা, নিয়ামতকে স্মরণ রাখলে দাতাকে স্মরণ রাখতে হবে না? বলেন না, দাতাকে আল্লাহ, তাহলে আল্লাহকে স্মরণ রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, এই ইমানদারেরা আল্লাহকে ভুলে যেও না। 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায়, আর 8 নম্বর পারার 18-19 পৃষ্ঠায় রয়েছে ওয়াযকুরু আলা আল্লাহ, আল্লাহকেও স্মরণ রাখ, আল্লাহর নিয়ামতকেও স্মরণ রাখ। 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায় বলেছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। হে আমার প্রিয় রাসূল, আমি আল্লাহর কিছু দিবস আছে, সেগুলো মানুষকে স্মরণ করায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর দিবস কি রে বাবা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি, যার কোনো মিলাদ নাই, যার মা নাই, বাবা নাই, যার কোনো সন্তান সন্ততি নাই। লাম তাকুন লাহু সাহেবা, যার স্ত্রী নাই, নাই নাই নাই, যিনি এলন, একা, একক, এমন একা যার সমান কেউ নাই, যার সাথে কোনো শরীক নাই। লা শারীকা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, যিনি এক, সেই আল্লাহ। উনার আবার কি দিবস, ওনার কি দিবস?
জি, এই জন্য বুঝতে হবে আল্লাহর দিবস কি। আল্লাহর দিবস হচ্ছে ওই সমস্ত দিন যেগুলো আল্লাহ বাছাই করেছেন আল্লাহর মাহবুব বান্দাদেরকে দেওয়ার জন্য, আল্লাহর মাহবুব বান্দাদেরকে নেওয়ার জন্য, আল্লাহর মাহবুব বান্দাদেরকে নেয়ামত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম যে এই তারিখে আল্লাহ রব্বুল আলামিন ওই আয়াত নাজিল করলেন, আজকে ঈমান ইসলামকে তোমাদের দিনকে কমপ্লিট করলাম, সেটাও আল্লাহর দিবস। যেই দিনে আমার প্যারা নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন, মিলাদুন নবী, সেটাও আল্লাহর দিবস। সুবহানাল্লাহ বলেন না। মুহররমের 10 তারিখ অসংখ্য ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, সেজন্য সেটাও আল্লাহর দিবস। আপনার দিবস গণনা করলে হাতে গণনা যাবে। আল্লাহর দিবসও কিছু আছে বাবারা, সেই দিবসগুলো হলো আল্লাহর। 4 নম্বরে আল্লাহ বলেন এমন কিছু আয়াত দিলাম যেগুলো দিয়ে আমি আল্লাহর দিবসগুলো স্মরণ করো, সেগুলো স্মরণ করাবার জন্য। 5 নম্বরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, 5 নম্বর কোরআনের আয়াত দেখলাম, আল আয়াতুত তাযকির লিল আহওয়ালে বাদাল মাউত। নীরব নিথর হয়ে ওই কবরস্থানে আমার আপনার মা বাবা শুয়ে আছেন, সেখানে কি মাটি হয়ে মিশে যাচ্ছে, সেখানে কোনো কিছু হচ্ছে না। আমার নবীর কাছে জিজ্ঞেস করেন যে রসুল মাটির উপরেও দেখেন ভেতরেও দেখেন, সুবহানাল্লাহ বলেন না, ভেতরেও দেখেন। যাচ্ছেন সাওয়ার হয়ে, নেমে গেলেন, সাহাবীরা নেমে গেছেন, বললেন খেজুরের গাছ একটা ডালানো আনা হলো, 2 টুকরা করে 2টা কবর সামনে গেড়ে দিলেন। রসুল কেন করলেন? বলে এখানে আযাব চলতেছে। কি চলতেছে? আযাব চলতেছে। এর উপর আযাব চলছে, তার কারণ হলো এই ব্যক্তি ইয়ামশি বিন নামিমা, চগলখড়ি করে, চগলখড়ি করতো দুনিয়াবি জীবনে, এর কথা ওকে লাগাইয়া পেছ লাগাইয়া সমাজে বিশৃঙ্খলা করত, এই জন্য আযাব চলে। আর এই ব্যক্তির উপর লা ইস্তাতিরু আনিল বাউল, সে প্রস্রাব করার সময় পর্দা করতো না। লা ইস্তানজিহু আনিল বাউল, প্রস্রাব করে পানি খরচ করতো না, পাত্তা দিত না, এই কারণে আযাব চলছে। রসুল খেজুর ডাল বলে, এই খেজুরের ডাল আল্লাহ বলেছেন কালামে পাকে 18 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায়, ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, প্রত্যেক বস্তু আল্লাহর তাসবিহ পড়তেছে। এই সাহাবী এই খেজুরের ডালও তাসবিহ পড়ছে। এই খেজুরের ডালের তাসবির বরকতে আল্লাহ কবরের আযাব হালকা করে দেবেন। সুবহানাল্লাহ। তবে মালাম ইয়াইবিসা, শুকনোর আগ পর্যন্ত, শুকায়া গেলে আর নয়। তাজা ডাল যতক্ষণ তাসবিহ পড়বে ততক্ষণ কবরের আযাবটা হালকা থাকবে, বন্ধ থাকবে। তো আমি বলছিলাম একজন সাহাবীও দেখেন নাই কবরের আযাব, কিন্তু রসুল দেখেছেন, বন্ধ করেছেন রসুল, দেখেছেন রসুল। কিসে বন্ধ হবে সেটাও রসুল জানেন। ডাক্তার ওই ডাক্তার হয়তো আসল ডাক্তার, যেই ডাক্তার রোগীর রোগও চিনেন, আবার রোগের ঔষধও চিনেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় নবীকে কোন সাহাবী এই প্রশ্ন করলেন না, আপনিও মানুষ আমরাও মানুষ, আপনি দেখবেন চোখ আপনার আছে, আমাদেরও তো আছে, আমরা কেন দেখি না? একজন সাহাবীও তো বলেন নাই। কেন? কারণ তাদের আকীদায় এটাই ছিল, উনি নবী, আমরা ওনার উম্মত, বেশ কম আছে। এটা বর্তমানের মোল্লাদের কপাল খারাপ, তথাকথিত কিছু মুসলিমের কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ। তার কারণ হলো সাহাবীরা যেটা বলে নাই আজকে বলতেছে, রসুলও আমাদের মতো মানুষ। ওই কবরের কথা তাহলে কি দেখলাম? আযাবও চলে, রসুল বন্ধ করলেন। আমার নবীজি বলেছেন, ইন্নাল কবরা রাউদাতুম মিন রিয়াদিল জানান, এই কবর জান্নাতের বাগানগুলোর একটা বাগান হবে।
আও হুফরাতুম মিন হুফারিন নিরান, অথবা জাহান্নামের গর্তগুলোর একটা গর্ত হবে। অথবা ইমানদার নেককার যদি কবরে যায় তো জান্নাত হবে, বদকার বেঈমান বেয়াদব যদি যায় তাহলে জাহান্নাম হবে। তো নবীজি বলেছেন, আপনি যদি বলেন ইন হইদিরি, রসুলে জানে না, আমি কি নবীকে মানলাম? তাহলে এই কবরের ভেতরে আমি যাওয়ার পরে একটা অবস্থা আছে, এমন কিছু আয়াত আছে 5 নম্বরের কথা, যে আয়াতগুলো আল আয়াতুত তাযকির লিল আহওয়াল বাদাল মাউত, যেগুলো মৃত্যুর পরবর্তী অবস্থা মানুষের কি হবে সেগুলো স্মরণ করায়া দিয়েছেন। আমার ভাইরা, এই দিক দিয়ে আমি আপনাদের খেদমতে রাখলাম কোরআনে কারীমের আয়াত কয় প্রকার বললাম, মনে রাখলে লাভে আসবে। মনের রাখলে লাভত হইব, জি মনে রাখলে লাভ হবে, ভুলে গেলে নয়। এরপরে যে আয়াতে কারীমা আজকে আমি তিলাওয়াত করেছি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত এটাকে ক্লারিফিকেশন করলে কিভাবে করব ইনশাআল্লাহ আগামী জুমাতে আমাদের ধারাবাহিক চলবে। ওটা 2 জুমা চলুক, 3 জুমা চলুক, 4 জুমা চলুক, ইনশাল্লাহ চলবে। ক্লিয়ার করতে হবে, ওখানে অপরিষ্কার রাখলে চলবে না, একদম পরিষ্কার করে দিতে হবে যাতে মনের মধ্যে কোনো ধরনের কনফিউশন না থাকে। আমি আপনাদের খেদমতে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো, আপনারা শোনবার জন্য একটু আগে আসবেন যাতে আমাদের সময়টা আমরা পাই, সেই সহযোগিতা আমি আপনাদের কাছে চাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।